ব্লাড দেওয়ার পরের দিনই হুট করে কেন আমরা বাসায় চলে আসলাম ঢাকা থেকে, সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে কিছুটা সুস্থ আছি। তো যাই হোক, আমরা হুট করেই কেন ঢাকা ছেড়ে বাসায় চলে যাচ্ছি, সব কিছু আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করব। তো বাসার থেকে বের হয়ে দেখি বাসার সামনে এরকম অপরাজিতা ফুল গাছ। তো এগুলা দেখলে আমার অনেকটাই ভালো লাগে। আমি যেইখানে ছিলাম এটা একটা কোয়ার্টারের ভিতরে। পরিবেশটা সত্যিই অনেক সুন্দর, একদম শান্তশিষ্ট একটা পরিবেশ, যেটা বলার বাহিরে। কতটা যে সুন্দর সেটা না গেলে হয়তো বা আপনারা বুঝবেন না। আর এইটা ছিল হচ্ছে সাইলো বলতে এইটাতে আছে হচ্ছে এই যে আমার সামনে যে লম্বা দেয়াল এর মতো দেখা যাচ্ছে, এটা একটা দেয়াল না, এটার মধ্যে থাকে হচ্ছে অনেক গম। এটা গম রাখা হয় এগুলার মধ্যে। এটার পাশে আছে অনেক বড় একটা নদী, যেটার থেকে জাহাজে করে গম আসে। এই যে সামনে একটা উপরে কালো একটা টিন দেওয়া আছে, এই টিনের মধ্যে পাইপের সাহায্যে গম আসে। তো এটার মধ্যে পড়ে জাহাজ থেকে সরাসরি। তো তারপরে সাইলো থেকে বের হয়ে আমরা একটা অটো নিয়ে চলে যাব হচ্ছে এখন চিটাগাং রোড। আমরা যেহেতু ছিলাম নারায়ণগঞ্জে, সিদ্ধিরগঞ্জ, তো ওইখান থেকে আমরা এখন যাচ্ছি হচ্ছে চিটাগাং রোড। তারপর হচ্ছে আমরা একটা সিএনজি নেই ঢাকা যাওয়ার কমলাপুর যাওয়ার উদ্দেশ্যে। তো আমাদের আমি যে কথাটা প্রথমে বলছি যে কেন চলে যাচ্ছি, সেই কথাটায় আসি। সেটা হচ্ছে যে যেহেতু আমি ঈদের আগে আসছি ঢাকাতে, আমি অনেক অসুস্থ ছিলাম, ব্লাড দেওয়ার জন্য আশা লাগছে আমার। তো ঈদের আগে তো সবাই জানেন যে ঢাকাতে কতটা জ্যাম পড়তে হয়। তো এর কারণে মূলত আমাদের আর কি তাড়াহুড়া করে চলে যাওয়া, যে আর একদিন পরে বের হলেই ঢাকা থেকে বের হওয়া অনেকটা কষ্ট হয়ে যাব। এমনি অসুস্থ, তার মধ্যে গরম। আমি যদি দেরি করি তাহলে আরও অনেক অসুস্থ হয়ে যাব জ্যামে পড়ে। এই জন্যই আর কি রিস্ক নিয়ে আর কি আমাদের চলে আসা। তো এই কথা বলতে বলতে সব কিছু দেখাইতে দেখাইতে দেখেন কমলাপুর আইসা বসছি। তারপরে আইসা দেখি এইখানে একটা মাশাআল্লাহ অনেক সুন্দর একটা মেয়ে বোরকা পরে দাঁড়ায় আছে। ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তারপরে আমরা আমাদের ট্রেন ছিল হচ্ছে 4:30টায়, কিন্তু আমাদের দেরি হবে রাস্তায় জ্যামের কারণে আমরা একটু তাড়াতাড়ি আসি। যদিও ট্রেনের শোভন চেয়ার সিট এইগুলা পাই নাই, শুধু শোভন পাইছি। তারপরেও আলহামদুলিল্লাহ আমরা যে সিট পাইছি এটাই অনেক। তারপরে বসেছিলাম অনেকক্ষণ, বসে থাকার পর আর কি আমাদের এই যে ট্রেনটা আসে আর কি লাইনে দেয়। তো যদিও এই সিটগুলা একটু প্রথমে মন খারাপ হয়েছিল, পরে এটা ভাইবা সান্ত্বনা দেই মনের যে না, যদি সিট না পাইতাম দাঁড়ায় যাইতে হয়তো, বাস জার্নি করতে পারবো না, তাই আর মন খারাপ করি নাই। এইতে যাওয়ার সময় একটু আস্তে আস্তে ভিডিও করতেছিলাম আপনাদের দেখানোর জন্য। অনেকটাই ভাল লাগতেছিল, কারণ ঠান্ডা ঠান্ডা একটা পরিবেশ ছিল। এই যে বাহিরে হাত দিয়ে আমি জার্নি করা আসলে অনেকটা কষ্টের, সুস্থ থাকলেও আসলে অনেকটা কষ্টের হয়, কারণ 5-6 ঘন্টা জার্নি করা এটা শরীরের জন্য অনেকটাই খারাপ লাগে। কি বলবো, বাস জার্নি বিশেষ করে বেশি কষ্টের। আর এটা হচ্ছে গাজীপুরের যে কি বন গাছগুলা বলে আমি সঠিক জানি না, আমার মনে নাই, তবে এটা একটা বন। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ।